বেশ অনেকদিন পরেই ভিডিও আপলোড দিচ্ছি। আসলে ৩-৪ দিন যাবৎ এত পরিমাণ বৃষ্টি হয়েছে, আমি ৩-৪ দিন মনে হয় বাইরেই বের হই নাই। বাইরে তো একদম পানি ভরে গেছে। আর এদিকে তো জামাকাপড়ও শুকাচ্ছে না। আর আমি তো বেরই হচ্ছি না বাসা থেকে। আর এই ৩-৪ দিন বৃষ্টির মধ্যে আমি যেহেতু একটুও বের হই নাই, এজন্য আজকে ছাতি নিয়েই চলে গেছি যে একটু বাইরের ওয়েদারটা একটু দেখে আসি। ভিজতে পারি নাই যেহেতু আমার একটু ঠান্ডা লাগছে, গলা-টলা একদম ভেঙে অবস্থা খারাপ। এজন্য আর ভিজতে পারি নাই। আর বৃষ্টির দিনে এত সুন্দর ওয়েদার থাকে বাইরে, খুব ভালো লাগে আমার। কিন্তু এবার মনে হয় আমি বৃষ্টিতে ভিজতেই পারি নাই। কেননা আমার গলা একদম ভেঙে গেছে ঠান্ডা লেগে। এজন্য আর বৃষ্টিতে ভিজতেও পারি নাই। বৃষ্টি দেখার জন্যই আমি গেছিলাম ছাদে। খুব বেশি ভালো লাগে এরকম ওয়েদারে বাইরে থাকতে। আমার তো মনে হয় এরকম ওয়েদারে আমি বাইরে গেলে বাসাতেই আসবো না। এরকম একটা অবস্থা। এদিকে ওয়েদারটা একটু এনজয় করে আমি বাসায় আসছি। এদিকে দেখি আমার স্পাইসি কিছু খেতে ইচ্ছা করতেছিল। জন্য আমি বাসায় এসে নাগা চিকেন উইংস বানাইছি। আর এই নাগা উইংসটা বানাইতে অনেক বেশি ইজি। আমি তো খুব পারফেক্টলি বানাইতে পারি। আর যেহেতু বৃষ্টির মধ্যে বাসা থেকে বের হওয়া যাচ্ছে না, এজন্য আমি বাসাতে এই নাগা চিকেন উইংসটা বানাই নিছি। আর এই উইংস বানাইতে সেরকম কোনো প্যারাই লাগে না, শুধু একটু আদা রসুন বাটা, একটু লবণ, সয়া সস আর একটু লেবুর রস আর একটু গোলমরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিলেই হয়ে যায়। এটা কিছুক্ষণ মাখিয়ে রেস্টে রেখে দিতে হবে ১ ঘন্টার মতো। এরপর ময়দার সাথে কোট করে একটু ভেজে নিতে হবে। উইংস গুলো ভেজে একটু সসের সাথে একটু মিলিয়ে নিলেই কিন্তু উইংস রেডি হয়ে যায়। এত বেশি প্যারার কিছুই নেই। আর এদিকে আমি ফ্রিজ খুলে দেখতেছি যে আমার ফ্রিজে কিছু অক্টোপাস সেদ্ধ করা আছে, মানে ছোট ছোট অক্টোপাস ৩-৪টার মতো এরকম সেদ্ধ করে কেটে রেখে দেওয়া আছে। দেন এই অক্টোপাস গুলো একটু ম্যারিনেট করে রেখেছিলাম, পরে দিয়ে এগুলোকেও ভেজে ফেলবো। এখানে শুধু চিকেন ম্যারিনেট করতে যে মশলা লাগে সেই মশলাই দিয়েছি, আর ২ রকম সস দিয়েছি, আর একটু লেবুর রস দিয়েই শুধু ম্যারিনেট করে রেখেছিলাম যাতে অক্টোপাসের গন্ধ না আসে সেজন্য। এবার ম্যারিনেট করে রেখে এবার আমি চলে যাচ্ছি চিকেন উইংস ভাজতে। তো চিকেন উইংসটা এবার আমি ময়দার মধ্যে কোট করে ভেজে নিব। ময়দার মধ্যে একটু সামান্য লবণ আর শুকনা মরিচের গুঁড়ো দিয়ে আমি মিক্সড করে এই উইংস গুলো ভেজে নিচ্ছি। এর আগে কখনোই আমার বাসায় চিকেন উইংস বানানো হয় নাই। এই ফার্স্ট টাইম আমি মনে হয় চিকেন উইংস গুলো বানাচ্ছি। ফার্স্ট টাইম বানাইলেও এই চিকেন উইংস বানাইতে যেয়ে সেরকম কোনো ঝামেলা হয় নাই। মানে খুবই ইজি প্রসেস। যেভাবে আমরা চিকেন ফ্রাই করে থাকি সেভাবেই, শুধু একটু সসের মধ্যে মিলিয়ে নিলেই হয়ে যায়। আর এই উইংস গুলো ভাজার পর এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল, আমার তো খুবই ভালো লাগতেছিল। এদিকে উইংস গুলো ওঠানোর পর আমার বোন দেখি একটা এসে নিয়ে গেছে দৌড় মেরে। ভাবেন কি একটা অবস্থা, এদিকে আমি বানাই শেষ করতে পারতেছি না আর আমার বোন একটা নিয়ে দৌড় মারছে, কি একটা অবস্থা। আর উইংস গুলো কিন্তু আমি একদম মিডিয়াম আঁচে ভেজেছিলাম, আর মিডিয়াম আঁচে ভাজলে কিন্তু উইংস গুলোর ভেতরটাও খুব